আমার বাচ্চা দুটোর কাছ থেকে তার বাবাকে কেন কেড়ে নিল? আমার ছোট ছেলে কান্দে, আমার বাবা নাই। সারা জীবনের জন্য আমার বাচ্চাদের মুখ থেকে বাবাটা একটা কেড়ে নিল ওরা। দাফনের ৫৮ দিন পর আদালতের নির্দেশে কোটা আন্দোলনে নিহত রংপুরের স্বর্ণকার মুসলিম উদ্দিন মিলনের মরদেহ কবর থেকে ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর রংপুর নগরীর মুন্সিপাড়া কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও স্বজনদের উপস্থিতিতে নিহতের লাশ কবর থেকে উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মিলনের মরদেহ পাঠানো হয়। দীর্ঘ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে মামলার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থে যাতে ভিকটিমের পরিবার যাতে ন্যায় বিচার পায়, আমাদের সেই লক্ষ্যে আমাদের যে লাশ উত্তোলন করা হলো। এরপরে আমরা সুরতহাল করব, পোস্টমর্টম শেষে আবার পুনরায় লাশ কবরস্থ করব। মুসলিম উদ্দিন মিলন রংপুর নগরীর পূর্ব গণেশপুর এলাকার মৃত মোখলেসার রহমান মন্টুর ছেলে। তিনি নগরীর বেতপট্টি বাজারে বৌরানী জুয়েলার্সে স্বর্ণশিল্পী হিসেবে কর্মরত ছিলেন। দুপুরে নামাজ পড়ে এসে বাইরে গেছে, বাইরে যায় বলছে যে একটু আসতেছি, দেখে আসি। দেখে আসার কথা কয়ে আমরা দেখি যে 5:30টার সময় যে এরকম গুলি লাগছে, একজন এসে বললো। তারপরে তো আমরা জানি যে হয়তো এমনি রাবার বুলেট লাগছে। তারপরে ছেলেপেলেরা দৌড় দিল এলাকা থেকে, রিক্সাও ছিল না তখন। এলাকা থেকে দৌড় দিয়ে যেয়ে দেখে যে মেডিকেলে এই অবস্থা। তারপরে তো পোস্টমর্টম তখন আমরা করতে পারিনি, খুব সমস্যা ছিল, গুম করে দিতেছিল লাশ। এই জন্য লাস্টে আমরা টানা হাসরা করে নিয়ে এসেছি, ওদের সাথে চিল্লাচিল্লি করে। মুসলিম উদ্দিন মিলনের আয় দিয়ে চলত 4 সদস্যের পরিবার। তাকে হারিয়ে দিশেহারা এখন তার স্ত্রী দিলরুবা আক্তার। স্বামী হত্যার সুষ্ঠু বিচার সহ সরকারের কাছে সহযোগিতা কামনা করেন তিনি। সে খুব ভালো মানুষ ছিল, কেন তাকে গুলি করে হত্যা করা হইল? আমার দুটো বাচ্চা আছে, আমার বাচ্চা দুটোর কাছ থেকে তার বাবাকে কেন কেড়ে নিল? আমার বাচ্চারা এখন আর বাবা বলে ডাকতে পারে না। আমার ছোট ছেলে কান্দে, আমার বাবা নাই। সারা জীবনের জন্য আমার বাচ্চাদের মুখ থেকে বাবাটা একটা কেড়ে নিল ওরা। আপনারা এর বিচার করেন। সরকারের কাছে একটাই আমার কথা, যেন আমাদেরকে, আমার পরিবারকে দেখে। আমার হাজব্যান্ড ছাড়া আমার পরিবার দেখার মতো কেউ ছিল না। এই ঘটনায় মিলনের স্ত্রী দিলরুবা আক্তার বাদী হয়ে গত 27 আগস্ট রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে 17 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। গত 19 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরের সিটিবাজার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষ হয়। এতে মিলন গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।